হ্যালো, নমস্কার। আমি ডেলিভারি বয় শঙ্খদীপ সরকার। আবার চলে এলাম ভিডিওর মাধ্যমে। ময়নাগুড়ি এনএমএক্স থেকে বলছি। তো এখন অবধি কিন্তু কিছু খাইনি। অফিসে খাবার রেখে দিয়েছি, ডেলিভারি করছি ইএমডির চাপে। তো প্রচণ্ড খিদে পেয়েছে। আরেকটা পার্সেল ডেলিভারি করার বাকি। ওই পার্সেলটা ডেলিভারি করব। তারপরে কিছু খাবো। তো আজকে বলবো আমাদের কিন্তু চাপ দেওয়া হয় অনলাইন পেমেন্ট করার জন্য। তো আমার ঠিক ঠিক মনে নেই পেমেন্টটা 500 টাকার উপরে, একটা 100 টাকার উপরে নিজের থেকে পেমেন্ট করেছিলাম। অ্যামাজনকে বলবো, এই ভিডিওটা অ্যামাজনের জন্য। সেই টাকাটা কেটে নিয়েছেন অ্যামাজন সার্ভিস সেলার থেকে। তো আমি ড্রাইভার সাপোর্টে ফোন করি, ওনারা বলছেন টাকাটা 100% ফেরত পাবেন। এখন অবধি টাকাটা ফেরত পাইনি আমি। আমি এসবিআই টোল ফ্রি নাম্বারে কমপ্লেন করি, সেখানে ওনারা বলেছিলেন টাকাটা ওনারা দেখবেন আর কি, কেস নাম্বার দিয়েছিলেন। এখন অবধি কিন্তু টাকাটা ফেরত আমি পাইনি। তো কিছু কিছু ডেলিভারি বয়দেরকে বলবো, আপনারা যারা বড় বড় অ্যামাউন্ট যখন নিজের কাছে থেকে কাস্টমারের টাকাটা ক্যাশ নিয়ে নিজের থেকে পেমেন্ট করেন, অবশ্যই সাবধান। 2000, 3000, 4000, 10,000 এরকম টাকা কেটে গেলে আপনি আই থিঙ্ক টাকাগুলো কিন্তু পাবেন না। আমার কিন্তু এরকম হয়েছে। অবশ্যই সেটা ক্যাশে ডেলিভার করুন। আর ওটা অনলাইন পেমেন্ট করবেন না, তাহলে বড়সড় বিপদ হতে পারে। কারণ আপনি মাথায় রাখবেন, আপনি কিন্তু একজন ডেলিভারি বয়। আমার কিন্তু 500 টাকার উপরে টাকা চলে গেছে, 100 টাকার উপরে টাকা চলে গেছে। আর এই 500 টাকা ইনকাম করতে কতটা যে কষ্ট! 30টা পার্সেল, ঝড় বৃষ্টি, শীতের দিনে, অ্যাক্সিডেন্টের ভয়, কাস্টমার বিভিন্ন ধরনের মানসিকতা, কিছু কাস্টমারে খারাপ, কিছু কাস্টমারে ভালো। তারপরে হচ্ছে অনেক কিছু কষ্ট করে কিন্তু 500 টাকা ইনকাম করতে হয়। সেই 500 টাকা চলে যাওয়া মানে অনেকটা কষ্ট। অ্যামাজনও কিন্তু সেই টাকাগুলো কিন্তু আমাদের এখনও অনেক অনেক ডেলিভারি বয়ের কিন্তু ফেরত পাননি। আমি কিন্তু পাইনি। এক্সাম্পল, আমি 500 টাকার উপরে ফেরত পাইনি, 100 টাকার উপরে ফেরত পাইনি। অ্যামাজনকে ড্রাইভার সাপোর্টে ফোন করেছিলাম। তো আমি বলবো কিছু কিছু ডেলিভারি বয়দেরকে অবশ্যই অনলাইন পেমেন্ট করলে অবশ্যই সাবধান। তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন।